ময়মনসিংহে অনেক জেলার চেয়ে লোডশেডিং এর মাত্রা বেশি। এতে সেখানকার কলকারখানা, স্কুল, কলেজ ও দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়ছে। সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহে এখন দিনে মোটামুটি কতবার লোডশেডিং হচ্ছে, আর সংকট সমাধানে বিদ্যুৎ বিভাগ কোনো উদ্যোগ কি নিয়েছে বা কিছু জানিয়েছে কি? অদিতি, বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে আপাতত এই সংকট সমাধানের কোনো লক্ষণ নেই। যতক্ষণ না পর্যন্ত উৎপাদন না বাড়ছে ততক্ষণ পর্যন্ত এই মানুষকে এই দুর্ভোগ মেনে নেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন, তারা মানুষের সহযোগিতা চেয়েছেন। তো আমরা যেটি দেখছি যে যারা নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে যারা কম আয়ের মানুষ, শ্রমজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারা সবচেয়ে বেশি ভোগান্তির কবলে পড়ছেন। কারণ হচ্ছে তাদের আয় রোজগার কমে গেছে। অর্থাৎ দিনে যে লোকটি লন্ড্রির ব্যবসা করতেন, বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় তিনি সেই ব্যবসা করতে পারছেন না। যিনি রিক্সা চালক, তিনি ব্যাটারি চার্জের কারণে তিনি সেই যতক্ষণ পর্যন্ত তার রিক্সা চালায় তার উপার্জন করার কথা, সেই জায়গাটি থেমে গেছে। তো গড়পড়তা যেটি বলছে যে মানুষ যে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকছে, এবং শহরের চেয়ে গ্রামের অবস্থা এটি আরো খারাপ। অর্থাৎ সন্ধ্যার পর থেকে ঘন্টার পর ঘন্টা তারা বিদ্যুৎ পাচ্ছে না। অর্থাৎ রাতে যখন তাদের দিন ব্যাপী যখন কাজ শেষে যখন রাতে তারা ঘুমাতে যান, তখন তারা এই ভোগান্তির কবলে পড়ছেন এবং অসহনীয় একটি কষ্ট হচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামে, অর্থাৎ এটি শহরের বাইরে। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো যে এখানে যে দিনে এবং রাতে লোডশেডিং এর অবস্থা কতটা ভয়াবহ এবং কি ধরনের ভোগান্তি হচ্ছে আপনাদের। ভাই, আমরা আসলে মারাত্মক ভোগান্তির মধ্যে আছি। আমাদের 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। এই এই থেকে বিদ্যুৎ আমাদেরকে আরো বেশি প্রয়োজনের দরকার। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা উৎপাদন করতে পারতেছি না। আমরা একটু আরেকজনের কাছে শুনতে চাই, তিনি একজন ব্যবসায়ী। যে আপনি বলবেন যে ব্যবসা কি ধরনের প্রভাব পড়েছে। আমরা যে ছোটখাটো প্রোডাকশনের বিজনেস করি, বিদ্যুৎ না থাকার কারণে প্রোডাকশন খুবই মারাত্মক ব্যাহত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বিদ্যুৎ কখন আসে আর কখন, যেটার কোনো শিডিউলই নেই। শিডিউল জানা থাকলেও না আমাদের জন্য হয়তো এরকম টাইম করে প্রোডাকশন করা সম্ভব। অদিতি, আমরা শুনছিলাম যে গ্রামের মানুষ তারা বলছিলেন যে রাতের বেলা এই পরিস্থিতিতে আপনারা কি দাবি করেন, এই যে ভোগান্তি হচ্ছে, সরকারের কাছে কি দাবি করেন? সরকারের কাছে আমাদের দাবি হলো বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎটা হলে আমাদের জন্য ভালো। আমরা যা টুকটাক ফিশারি করি, দেখা গেছে অনেক মাছ মারা যায় পানির কারণে, কারণ আমরা বিদ্যুৎ নাই, পানি দিতে পারি না, যার কারণে আমাদের মাছগুলোয় ক্ষতি হয়। আমরা ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে আমরা এখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে ফিশারির যারা ব্যবসা করেন তাদের কথা বলছিলাম। তারা একটি চরম লোকসানের মুখে তারা পড়েছেন। তারা চান যে অবিলম্বে এই সংকটের সমাধানে কার্যকর বাবুল, নানা শ্রেণী পেশার মানুষের ভোগান্তির কথা আপনার মাধ্যমে আমরা শুনে নিচ্ছিলাম। ময়মনসিংহের লোডশেডিং এর খবর নিয়ে সহকর্মী বাবুল হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।